নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে ভীষণ টেস্টি হেলদি একটা দারুণ জলখাবার রেসিপি শেয়ার করতে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো প্রথমেই তার জন্য আমি এখানে দেখো বন্ধুরা নিয়ে নিলাম চিড়ে। চায়ের কাপের মাপ ধরে এখানে হাফ কাপ আমি এখানে চিড়ে ব্যবহার করলাম। চিড়েটা প্রথমে কিন্তু ভালো করে চেলে নিয়েছি, এতে কিন্তু ধুলো ময়লা থাকে। তো এরপরে আমি চিড়েটাকে কিছুটা জল দিয়ে ভালো করে জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে পাতলা চিড়েটা ব্যবহার করেছি। তোমরা এখানে মোটা বা মিডিয়াম যে চিড়েটা হয় সেটাও ব্যবহার করতে পারো। যে কোনো চিড়েতেই এই রেসিপিটা হবে। চিড়েটা খুব ভালোভাবে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে আমি ধুয়ে রাখা চিড়েটা প্রথমে দিয়ে দেবো। আর যেহেতু পাতলা চিড়ে ব্যবহার করেছি, খুব তাড়াতাড়ি ধুতেই কিন্তু চিড়েটা নরম হয়ে যায়। আর মোটা চিড়ে ব্যবহার করলে তোমরা একটু ভিজিয়ে রাখবে। 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখলে চিড়েটা নরম হয়ে যাবে। বা চাইলে ঈষৎ উষ্ণ গরম জলটাও তোমরা ব্যবহার করতে পারো। এরপরে দেখো বন্ধুরা, আমি হাফ কাপ চিড়ে নিয়েছিলাম। তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের বাটির এখানে 1 বাটি সুজি নিলাম। আর ওজন হিসেবে দেখতে গেলে এখানে প্রায় 200 গ্রাম সুজি আছে। এবার যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি এখানে জল দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে একটু ওপর নিচ করে মিশিয়ে দিতে হবে চিড়ে আর সুজিটা। তারপর ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি পেস্ট করা সুজি আর চিড়েটা ঢেলে দিলাম। যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন আছে, তার কারণেই মিক্সিং জারটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে যে আমি জলটা ব্যবহার করলাম, প্রয়োজন যদি হয় তাহলে আরও কিছুটা জল আমি কিন্তু পরে ব্যবহার করব। জলটা অল্প অল্প করে দেওয়াই ভালো, কারণ ব্যাটারটা আবার খুব বেশি পাতলা হয়ে গেলে রেসিপিটা আবার পারফেক্টভাবে তৈরি হবে না। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। ভীষণই হেলদি এবং খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা। তোমরা এটা সকালে জলখাবার, স্কুল অফিসের টিফিন বা ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। বাচ্চা বয়স্ক সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। আর খুব বেশি উপকরণও লাগবে না। কি কি ব্যবহার করছি তোমরা সেটা দেখতে থাকো। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেব। তো এখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে হয়েছে সেটাও আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। তো একটা হাতা নিয়েছি, দেখো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা খুব বেশি কিন্তু পাতলা না, আর একদম কিন্তু একটা মোটা ব্যাটার না। ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। তো এটাকে ঢাকা দিয়ে আমি এবার এক সাইডে সরিয়ে রেখে দেবো। এবার ততক্ষণে এই টিফিনের জন্য ঝটপট একটা টেস্টি স্টাফিং বা পুর রেডি করে নেব। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর চা চামচের হাফ চামচ মতো এখানে রিফাইন্ড অয়েল আগে থেকে ছিল, কারণ প্যানটা আমি আগে একটু ব্যবহার করেছিলাম, একটা রেসিপি বানিয়েছিলাম। তো যাই হোক, সামান্য একটু তেল আছে, এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা রিফাইন্ড অয়েল, মানে 1 টেবিল চামচও না, তার থেকে একটু কম পরিমাণেই দিলাম। আর টোটাল এখানে তেল কিন্তু 1 টেবিল চামচ মতোই হবে। তেলটাকে প্রথমে একটু মিডিয়াম গরম করে নেব। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হাফ চা চামচ গোটা জিরে, যেটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু এখানে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল লাল করে ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। আমি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব। তোমরা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো। ঝালটা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। আদাটাকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এর থেকে মশলাটা খুব বেশি ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের গ্রেট করা কাঁচা আলু, একটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের গ্রেট করা গাজর। এবার মশলার সঙ্গে আলু আর গাজর ভালো করে একটু মিশিয়ে নেব। আর নাড়াচাড়া করে এখানে প্রায় 30-40 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ একটু বাঁধাকপিটাকে একটু সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আমার হাতের কাছে থাকা সবজিগুলো এখানে ব্যবহার করলাম। বন্ধুরা, তোমরা যে যেভাবে সবজি পছন্দ করো এখানে কিন্তু সেই সবজিগুলো ব্যবহার করতে পারো।
বা চাইলে তোমরা আলুটাকে এখানে বাদ দিতে পারো। আলু ছাড়াও গাজর, বাঁধাকপি বা ফুলকপি, মটরশুঁটি ইত্যাদি দিয়ে এই পুরটা বানিয়ে নেওয়া যায়। সব সবজি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তো মশলা খুব ভালোভাবেই মেশানো হয়ে গেল। এবার এখানে ঢাকনা দিয়ে এই সবজিটাকে একটু সেদ্ধ হতে দেবো। 1-1.5 মিনিট মতো ঢাকনাটা দিলাম। এবার ঢাকনা সরিয়ে নিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে বন্ধুরা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এরপরেই আমি এখানে নিয়েছি একটা সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম এর মধ্যে গ্রেট করে দিয়ে দিতে হবে, তাহলে টিফিনটা ভীষণ টেস্টি হবে, আরও খেতে বেশি ভালো লাগবে। তবে ডিম যারা পছন্দ করো না এখানে বাদ দিতে পারো। তবে এইভাবে দিলে টিফিনটা হেলদিও যেমন তৈরি হবে আর বাচ্চারাও খুব পছন্দ করবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। বাস, এখানে আর কিছুই দেবো না। ভালো করে একটু মিশিয়ে নিয়েই কিন্তু পুরটা নামিয়ে নেব। তোমরা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারো। আমার এখানে এই পুরটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এটাকে তুলে নিচ্ছি। তবে দেখো বন্ধুরা, এই পুরের মধ্যে একদম কিন্তু খুব বেশি অয়েলি ভাব নেই। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একদম শুকনো শুকনো খুবই কম তেলে এই স্টাফিংটা তৈরি করে নিয়েছি। তবে খেতে হয় ভীষণ টেস্টি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এই প্রথমেই যে তেল ব্রাশ করে দিচ্ছি, এরপরে কিন্তু আর তেল ব্যবহার করব না। তারপরেই সুজি আর চিড়ের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম, ভালো করে হাতা দিয়ে একটু মিশিয়ে নেব। এবার এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। এই 1.5 হাতা মতো ব্যাটার দিয়েছি। তারপরে বন্ধুরা প্যানের হাতলটা ধরে চারদিকে একটু গোল শেপে ছড়িয়ে দিচ্ছি। আর এই টিফিনগুলো হতে খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না। তো দেখো, খুব সহজেই কিন্তু এগুলো উঠেও আসবে। এবার এটাকে উল্টে দিলাম। উল্টো পিঠটাও হালকা একটু সেঁকে নেব। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে বন্ধুরা আমি প্রত্যেকটা গোলা রুটি এইভাবে তৈরি করে নেব। আর এরপরে কিন্তু কোনো রকম আর তেলের ব্যবহার করলাম না। তেল ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে সবগুলোই। এই রুটিটাও তৈরি হয়ে গেছে। আমি এটাকেও তুলে নিচ্ছি। আর একইভাবে সব রুটি তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। সব গোলা রুটিগুলো আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে। এবার ঝটপট তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো একটা প্লেট নিয়ে নিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি একটা গোলা রুটি। এবার আগে থেকে যে আমি পুর বা স্টাফিংটা রেডি করে রেখেছিলাম, কিছুটা এর মধ্যে দিয়ে দেব। এক সাইডে এইভাবে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিলে বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার দেখো ঝটপট কিভাবে বানিয়ে নিচ্ছি। একটা সাইডে এইভাবে ধরে আমি কিন্তু এই স্টাফিংয়ের উপর এইভাবে একটু ভাঁজ দিয়ে দিলাম। তো উল্টো দিকেও কিন্তু একইভাবে এইভাবে ভাঁজ দিতে হবে। তারপরে দেখো বন্ধুরা, এইভাবে ধরে এটাকে রোলের মতো করে আমি মুড়ে নিব। তো দেখো কত সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু সবগুলোই তৈরি করে নিতে হবে। একবার দেখলে যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। কোনো রকম ঝামেলা নেই কিন্তু বন্ধুরা বানাতে। দুই দিকে এইভাবে ভাঁজ দিলাম। তারপরেই কিন্তু এটাকে রোলের মতো করে সামনের দিকে মুড়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি দুটো তৈরি করে নিলাম, আর বাকিগুলো একইভাবে রেডি করে নিব। তারপরেই ফিরে আসছি। তো গ্যাস ওভেনে আবারও একই ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু কম পরিমাণ রিফাইন্ড অয়েল। তো 2 চা চামচ মতো হবে। তেলটা প্রথমে দেওয়ার পর ভালো করে একটু গরম করে নেব। আর এই টিফিনগুলো বন্ধুরা আমি সবটা বানিয়ে নেওয়ার পরেই ফ্রাইং প্যানের মধ্যে তেলটা দিলাম। আর একটু টেস্টি করে এটাকে বানিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে এইভাবেই খেয়ে নিতে পারো, তবে আমি এখানে হালকা করে একটু এগুলোকে ভেজে নেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। একটু লালচে করে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এক সাইড সুন্দর একটা কালার ধরেছে। আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি।
এখন দেখো বন্ধুরা, উল্টে পাল্টে একটু লাল লাল করে এই টিফিনগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। আবারও বলছি, তোমরা চাইলে কিন্তু এগুলো এইভাবে না ভেজে রোল করে নেওয়ার পরেই খেয়ে নিতে পারো। আর আমি সামান্য একটু এইভাবে লাল লাল করে ভেজে নিলাম, এতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আরও বেশি। টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে সত্যি বলতে ভীষণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক রেসিপিটা কেমন লাগলো। আর আমার রেসিপিটাও তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা